নমস্কার, বিবেক চিত্র থেকে আবার এলাম। আজকে বেলুড় মঠের একটি কথা সুভাষ মহারাজ কাছ থেকে নেয়া। বেলুড় মঠের জমি জঙ্গল সাফ করতে ও মাটি কাটতে প্রতি বছরই কতকগুলি স্ত্রী পুরুষ আসতো। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ তাদের নিয়ে কত মজা করতেন ও তাদের সুখ দুঃখের কথা শুনতে খুব ভালোবাসতেন। সাঁওতালদের মধ্যে একজনের নাম ছিল কেষ্টা। স্বামীজি কেষ্টাকে খুব ভালোবাসতেন। স্বামীজি ওদের সাথে কথা বলতে আসলে কেষ্টা বলতো, ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানে আসিস না, তোর সাথে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে বুড়ো বাপ মানে স্বামী অদ্বৈতানন্দজি এসে বকে। কথা শুনে স্বামীজির চোখ ছলছল করে উঠল এবং বললেন, না না বুড়ো বাপ বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। এই বলে তিনি ওদের সুখ দুঃখের সব কথা শুনতেন। একদিন স্বামীজি কেষ্টাকে বললেন, ওরে তোরা আজকে আমাদের এখানে খাবি। কেষ্টা বলল, আমরা তোদের ছোঁয়া এখন খাই না, মানে এখন যে বিয়ে হয়েছে তোদের নুন খেলে যে জাত যাবে, বাপ। স্বামীজি বললেন, নুন কেন খাবি? নুন না দিয়েই তরকারি রেঁধে দেবো, তাহলে তো খাবি। কেষ্টা ওই কথায় রাজি হল। স্বামীজির আদেশে মঠে ওই সাঁওতালদের জন্য লুচি, তরকারি, মিঠাই, মন্ডা, দই ইত্যাদি জোগাড় করা হলো এবং তিনি নিজে বসে তাদের খাওয়াতে লাগলেন। খেতে খেতে কেষ্টা বলল, হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এমন জিনিস কোথায় পেলি রে? আমরা এমনটা কখনো খাইনি। স্বামীজি তাদের যত্ন করে খাওয়াতে লাগলেন ও বললেন, তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেয়া হলো। স্বামীজি যে দরিদ্র নারায়ণের সেবার কথা বলতেন তা তিনি নিজে এইভাবে অনুষ্ঠান করে দেখিয়ে দিয়ে গেছেন। আহারান্তে সাঁওতালরা বিশ্রাম করতে গেলে স্বামীজি শিষ্যদের বলতেন, দেখে এলাম যেন সাক্ষাৎ নারায়ণ। এমন সরল চিত্ত, এমন অকপট অকৃত্রিম ভালোবাসা এর আগে কখনো দেখিনি। এটা গ্রন্থ স্বামী শিষ্য সংবাদ, লেখক শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, বেলুড় মঠ, 1902 সাল। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি।